রাস্তাঘাটে এখনো লোকজন খুবই কম। সামনে একটা গাড়ি আসছে আর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, মোটামুটি কান মুখ সব ঢেকে নিয়েছে। গাড়ি ফাড়ি যাচ্ছে এখন, কারণ রাস্তাতে খুব বেশি লোক নেই। ট্রেনের সব গেটই বন্ধ। আর এখন শীতের সময় কেউই মোটামুটি গেটের সামনে আর কি দাঁড়ায় না, সবাই মোটামুটি দরজা বন্ধ করে ভিতরের দিকেই থাকে। বুড়িদের সাথে থেকে থেকেই শিখেছিস। খুশি হয়ে গেছে। খুশি হয়ে গেছে, ঠাকুমা বলে এরকম। খুশি হয়ে গেছে, বুঝিয়ে গেছে। আরো অনেকগুলো কথা আছে, ঠাকুমা যে বলে আমার ভালো লাগে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার পুরোপুরি 5টা। আর ঘুম থেকে উঠে মোটামুটি রেডি হয়ে গেছি ডিউটিতে যাওয়ার জন্য। আর বাইরে এখনও তোমার অন্ধকার, তো চলুন এখন তাড়াতাড়ি করে ডিউটিতে যাই। এখন আমার 5:50 ট্রেন ধরতে হয়, যেহেতু থার্ড ট্রেন। তো চলুন তাড়াতাড়ি করে এখন বেরিয়ে পড়ি। আর বাইরে এখনও তোমার অন্ধকার, মোটামুটি আলো এখনও বেরায়নি, পুরোপুরি অন্ধকার হয়ে গেছে বাইরে। আর ব্যাগ ফ্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে, এখন শুধু বেরিয়ে পড়তে হবে। আর বাড়ির কেউ এখনো পর্যন্ত ঘুম থেকেই ওঠেনি। রাস্তাঘাটে এখনো লোকজন খুবই কম। সামনে একটা গাড়ি আসছে আর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, মোটামুটি কান মুখ সব ঢেকে নিয়েছে। গাড়ি ফাড়ি যাচ্ছে এখন, কারণ রাস্তাতে খুব বেশি লোক নেই। আর এখন সবাই হালকা হালকা আলো বেরাচ্ছে, বাজারের ভিতরে আছে যার জন্য আলো ভালো দেখাচ্ছে। সামনের দিকে রাস্তাটা ঠিক কেমন দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে সামনের দিকে রাস্তাটা পুরো লোকজন কেউ নেই। একজন হেঁটে আসছে আর একটা বাইক, বাস। আর হালকা হালকা আলো সবাই বেরানো শুরু হয়েছে। আকাশটা সাদা হয়ে গেছে আর কি, নিচে এখনো অন্ধকার, শুধু আকাশটাই সাদা সাদা দেখাচ্ছে হালকা। তো চলুন গাইস, অনেকটা লেট হয়ে গেল বেড়াতে বেড়াতে, প্রায় 5:40 হয়ে গেছে, 5:50 ট্রেন। চলুন গাইস এখন যাওয়া যাক স্টেশনের দিকে। আর অনেকটা লেট হয়ে গেছে আস্তে আস্তে, 5:50 ট্রেন। আর এখন টাইম হয়ে গেছে তোমার 5:40। যদি ট্রেন লেট করে তো পাবো, আর যদি টাইমে আসে তো আর ট্রেন পাবো না আজকে। আর চলুন রানিয়ে সাইকেল চালিয়ে স্টেশনে গিয়ে পৌঁছায় আগে। চলে এসছি গাইস কৈতপুর কালী মন্দিরের সামনে। তো চলুন এখন তাড়াতাড়ি যাই। তো গাইস চলে এসছি স্টেশনে। আর টাইম হয়ে গেছে এখন 6:03। 5:50 ট্রেন তোমার বেরিয়ে গেছে, এখন আর পাবো না 5:50 ট্রেন। তো দাঁড়িয়ে থাকতে হবে, এখন কিছু করার নেই। স্টেশনও পুরো খালি হয়ে গেছে, একটু আগেই বেরিয়ে গেছে তোমার 5:50। স্টেশন পুরোটাই খালি। আর এদিকে ঢুকছে এখন তোমার হাবড়া লোকাল। আর হাবড়া লোকাল করেই এখন যেতে হবে, অনেকটা লেট হয়ে যাবে যেতে যেতে। আর এখানে ঢুকছে তোমার হাবড়া লোকাল। আর এখন এই হাবড়া লোকালে করে যেতে হবে। 5:50 তোমার বেরিয়ে গেছে, পেলাম না যার। টাইম হয়ে গেছে 6:07। আর 5:50 ট্রেন তো আজ আর পেলামই না। আর ওখানে দাঁড়িয়ে আছে তোমার হাবড়া লোকাল। আর হাবড়া লোকালের আগে তোমার 6:15 একটা ট্রেন আছে তোমার বনগাঁ লোকাল, সেটাতে করে যাবো। এখন একটা দেখলাম আর কি। চলুন দাঁড়িয়ে থাকি, অলরেডি তো লেট হয়ে গেছি যেতে যেতে। চলুন এখন কিছু সময় দাঁড়িয়ে ফাড়িয়ে থেকে তারপর যাওয়া যাবে। তো গাইস চলে এসেছি দত্তপুকুরে। আর টাইম হয়ে গেছে তোমার এখন 6:40। 6টার সময় কোম্পানিতে ঢোকার কথা, এখন টাইম হয়ে গেছে তোমার 6:40, মোটামুটি 40 মিনিট লেট হয়ে গেছে অলরেডি। আর এখন যাবো তোমার সাইকেল নিয়ে, কালকে রাত্রে সাইকেল নিয়ে এসেছিলাম। তো চলুন এখন তাদের কোম্পানিতে গিয়ে যায়। আর ট্রেনও তোমার ছেড়ে দিয়েছে মোটামুটি, ট্রেনের সব গেটই বন্ধ। আর এখন শীতের সময় কেউই মোটামুটি গেটের সামনে আর কি দাঁড়ায় না, সবাই মোটামুটি দরজা বন্ধ করে ভিতরের দিকেই থাকে। তো চলুন এখন যাওয়া যাক তাড়াতাড়ি করে। চলে এসেছি ডিউটি শেষ করে। টাইম হয়ে গেছে তোমার 2:06। আর 2:26 তোমার হাবড়া লোকাল ধরে যাবো এখন বাড়ির দিকে। এই গাড়ি বিশাল স্লো চলে, টানেই না মোটাই মেমোরেক। আর এই হাবড়া লোকাল শুধু একটাই আছে, শুধু হাবড়া লোকালই যায়, আর কোনো ট্রেন নেই এটা।
চলে এসেছি বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 4টে। আর বাড়িতে এসে মোটামুটি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিছু সময় রেস্ট নিয়ে প্রচণ্ড টায়ার্ড লাগে, মর্নিংয়ে ডিউটিতে গেলে এই অবস্থাটাই হয়। তো চলুন এখন কিছু সময় রেস্ট নিয়ে তারপর সন্ধ্যার সময় দেখি বাজার ফাজার দিকে যাই কিনা এখন আবার। তো বেশ টাইম হয়ে গেছে এখন তোমার পুরোপুরি 9টা। আর এসে মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন উঠলাম ঘুম থেকে। এটাই হয় মর্নিং ডিউটি থাকলে, মোটামুটি রাত করে ঘুমাও আর ভোরবেলা উঠে কাজে যাও। আর কাজ থেকে বাড়ি এসে মোটামুটি ঘুমাতে ঘুমাতে মাথা খারাপ, কখনো নিজেও বোঝা যায় না। তো চলুন এখন 9টা বেজেই গেছে, পুরো দিনটা বরবাদ হয়ে গেল আজকে। হ্যাঁ আমার এই মজা আর বাবুর এই মজা, এই আমার মজা আর এই বাবুর মজা। তাই তো বলছি, দিন আসুক 1000 কি 10,000 শাড়ি কিনে দেবো, 10,000। মা আর বাইরে মা ঠাকুমা এখানে বসে বসে দেখছে টিভি। এখানে তোমার বাংলাদেশের খবর চলছে, তাই দেখছে বসে বসে দুইজনে। কিন্তু কী সব পায় বাদে, হ্যাঁ। আর এখানে মোটামুটি বাংলাদেশের সিরিয়াল বলছি, নিউজ চলছে। আর মা এখানে বসে, ঠাকুমা এখানে বসে মোটামুটি টিভি দেখছে এখানে বসে। ভাত কোথায়, ভাত হচ্ছে কোথায়, ভাত দিয়ে ভাত দেখো, ভাত দেখো। বাংলাদেশে মোটামুটি ভালোই ঝগড়া গন্ডগোল চলছে, তাই দেখছে এখন এই নিউজে। দেখুন গাইস, মোটামুটি রবীন্দ্রনাথকে নিয়েও উল্টো পাল্টা কথা বলছে বাংলাদেশের লোকজন। মাথা ফাথা খারাপ হয়ে গেছে বাংলাদেশে। হ্যাঁ না, এই রাত জেগে জেগে এরকম হয়ে যাচ্ছে। আমারও কেমন লাগছে, মুখ ফুক কেমন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই রাত জেগে জেগে ভিডিও এডিট করতে করতে মোটামুটি এই অবস্থা। আমার কেমন মনে হচ্ছে ওরকম। আর শীতকালে তো হয়, কিন্তু চোখ ফোক কত ঢুকে যাচ্ছে, এটা সমস্যা হয়ে যাচ্ছে। রাতে 2টো 2:30 পর্যন্ত জেগে থাকলে। তো যাই হোক গাইস, মোটামুটি রাত জেগে জেগে ভিডিও এডিট করতে করতে শরীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এখন থেকে রাত্রে না, ভোরবেলার দিকেই করতে হবে মোটামুটি ভিডিও এডিটিং। রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ভোরবেলার দিকে করতে হবে, না অবস্থা মোটামুটি ভালোই মোটামুটি খারাপ হয়ে যাচ্ছে। চোখ ফোক সব ভিতরে ঢুকে যাচ্ছে মনে হচ্ছে। রাত বসে কেউ করে, হ্যাঁ ভিডিও এডিট করে, সবাই করে, সারা রাত বসে কেউ করে। তো ভোরবেলায় আপলোড করতে গেলে সারা বসে করতে হবে না, নাহলে আবার তোমার 4টার সময় ঘুম থেকে উঠতে হবে। 4টার সময় ঘুম থেকে করে তখন করতে হবে, 4টে-5টার সময় উঠে। সে অন্য কথা। সে দেখো, ঘুমায় পড়তে গেলে 6 ঘন্টা এক মানুষের সামান্য 6 ঘন্টা ঘুম পড়তেই হবে। তো সেই 6 ঘন্টা তুমি নিজেতে ডিসাইড করে নাও কি 9টা থেকে 10টা থেকে 6 ঘন্টা কটা পর্যন্ত হবে, তারপরে যাই আমি কাজ করব। তাহলে দেখবা শরীরটা সুস্থ হয়ে যাবে। বুঝতে পেরেছো? রুটিন সেট করতে হবে। এখন 1 ঘন্টা ঘুমাবো, এখন উঠে মোটামুটি ভিডিও এডিটিং করবো, তারপর গিয়ে সবকিছু টাইমিং সেট করে নাও। হ্যাঁ সেগুলোই করতে হবে, না সমস্যা হচ্ছে তো বুঝবো। আর চোখ ফোক কত ঢুকে যাচ্ছে, তো একদম মনে হচ্ছে কেমন। উড়িষ্যাতে যখন এসেছিলাম তখন কত সুন্দর ছিল না, মোটা গোটা একদম। তুমি টাইমিং সেট করে নাও, এই টাইমিংতে আমার ঘুমাতে হবে, তো ঘুমাতেই হবে, চাই যতই কাজ না করো। সেই কাজটা শেষ করে আমার ঘুমাতেই হবে। তো চলুন গাইস, রাত তো অনেক হয়ে গেছে, মোটামুটি খাওয়া দাওয়া করতে হবে, খিদেও লেগে গেছে। তো চলুন, আর টাইম হয়ে গেছে এখন তোমার 10টা। তো খাওয়া দাওয়া সেরে নিই। আর মা এখানে মোটামুটি খেতে বসেও গেছে, ভাত ফাত গুছিয়ে নিয়ে। তো চলুন আমরা এখন খাওয়া দাওয়া শেষ করি। আর রেগুলারের মতো মোটামুটি খেতে খেতে এখানে তোমার নিউজ চলছে, নিউজ দেখতে দেখতে খেতে নেবো। বসে গেছে, দাদাও চলে এসছে বাড়িতে মানে ডিউটি থেকে। তো চলুন এখন খাওয়া দাওয়া সেরে নিই। আর একজন চলে এসছে রুম থেকে। এখন খাবে না পরে খাবে? কত পরে? হ্যাঁ হ্যাঁ, তুই হিন্দিতে বলবি, হিন্দিতেই ঠিক আছে। হ্যাঁ তুমি কথা শিখবা, কি শিখবা? বাংলাদেশের কথা শিখে গেলে লোকে ভালো শেখে। কি করবো, তোমরা সবসময় বুড়ির মতন ঠেলে থাও, তোমরা তো ওরকমই কথা বলো। আমরা বলি এরকম, বুড়ি বলে। তুই বুড়িদের সাথে থেকে থেকে শিখেছিস। খুশিয়ে গেছে। আচ্ছা কই খুশি হয়ে গেছে, ঠাকুমা বলে এরকম। খুশিয়ে গেছে, বুঝিয়ে গেছে। আরো অনেকগুলো কথা আছে, ঠাকুমা যে বলে আমার ভালো লাগে। হ্যাঁ, তো এটা হচ্ছে কথা। ঠাকুমা যে ধরনের কথাবার্তা বলে সেই ধরনের কথাবার্তা শিখে গেছে মোটামুটি। তো গাইস বসে গেছি খেতে। এখানে তোমার আছে আলুর দম আর রুটি, আর এখানে গ্লাসে বানিয়ে রেখেছি রায়তা, নিজেই বানিয়ে নিয়েছি মোটামুটি। আর এখানে ইনু মোটামুটি খাচ্ছে বসে বসে রুটি আর আলুর দম। রায়তা না, উনি বানিয়ে নিয়েছে খাটেই ছাড়স, তাই তো?
খাটি হাঁস বাড়ি নিচে দাদা আবার কিনে এসছে কি এটা হাড় কিসে হাড় গুঁড়ো বলতে কিসের হাড় দেখি দেখি নিয়ে আয়, দেখি নিয়ে আয়, দেখি হাড়ের গুঁড়ো ওই ফুল গাছে দেওয়ার জন্য এই হাড়ের গুঁড়ো এইগুলো এই কত নিচে 30 টাকা কিলো এই ফুল গাছে দেয় তুই জানছিস কোথা থেকে সব আচ্ছা কি সব আবিষ্কার করছিস নিজে বুঝতে পারছি না আরে যা গাছ গাছ থেকে গাছ নিয়ে তারাই এসব টানে টানতে নিয়ে তারাই খাবার গাছের খাবার এগুলো খায় গাছে খায় আচ্ছা খায় গাছে খায় না গাছের প্রোটিন এইগুলো তাই বলতে হবে। তার মানে তাই ও উনি ভিডিও চলছে একটু ঠিক করে দেখাও আর বলো এটা হচ্ছে গাছের জন্য ভিটামিন হাড় গুঁড়ো বলে একে একটু এরকম করে বলো এখানে এসে একটু বলো একটু এই যে একজন খেয়ে যাচ্ছে এদিকে মোটামুটি একটু দেখাও একটু চলুন গাছ বলো। খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন মোটামুটি আর কিসের হাড়ের গুঁড়ো ফুড়ো নিয়ে চলে এসে ফুল গাছে দেওয়ার জন্য ছাদের উপর চলুন এখন খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে গাছে পাওয়া ভিডিও ও যদি এই করতো তাহলে মনে হয় কোনো টাকা নষ্ট এসব বলে এই লোক ভিডিও করছে দেখ কি কি লাগে হাড় গুঁড়ো গুঁড়ো এসব বলে না জানলে জানতে হবে তবে না বলবে তুমি বানাচ্ছ আর ও ভিডিও করবে বলবে ব্যাস ভালোই হয়েছে মোটামুটি কিন্তু অতিরিক্ত ঝাল আলুর দমে খাইয়ে না তাই তার কাছে খাইয়ে না বাবা দাদা ডাক দেবো না ওরে গেছে না না খেয়ে নিতে আছে ওই খালি সাথে একটু ঝুলাই নিয়ে নেবে হ্যাঁ শুকনো শুকনো করে খাওয়া তাই ঝাল হয়ে গেছে প্রচুর তোমার ঝাল লাগেনি এই একজনের ঝাল লাগে না কিন্তু প্রচুর ঝাল হয়ে গেছে তরকারিতে তো চলুন খাওয়া দাওয়া শেষ করে নেবো তাড়াতাড়ি করে তো গাইস কাল রাত্রে খেয়ে দিয়ে মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে গেছি আর কি এখন টাইম হয়ে গেছে তোমার সকাল 6টা আর এখনই করবো তোমার এডিটিং কারণ রাত জেগে জেগে এডিটিং করতে করতে শরীর অনেকটা খারাপ হয়ে যাচ্ছিলো যার জন্য এখন থেকে মোটামুটি মর্নিংয়েই করবো এডিটিং আর যার জন্য ভ্লগটা এগোচ্ছে এখানেই এন্ড দেখা হচ্ছে আবার আজকের ভ্লগে তত সময়ের জন্য সবাইকে টাটা আর হার মহাদেব।